একটা ভিডিও দেখে খুবই খারাপ লাগলো। সেটা হচ্ছে যে বাংলাদেশে কোরবানির ঈদের আগে অনেক পশু জবাই করা হয় বা পৃথিবীর বিভিন্ন জায়গাতে মুসলিম ধর্মের মানুষেরা যাদের উপর কোরবানি ওয়াজিব আছে তারা কোরবানি দিয়ে থাকে। কিন্তু এই কোরবানির পশুগুলো যারা পালন করে, তাদের দেখাশোনা যারা করে, তাদের মধ্যে আর এই পশুগুলোর মধ্যে একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে যায়। যেটার বহিঃপ্রকাশ বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। আমি একটা ভিডিও আপনাদের দেখাই। ভিডিওটা দেখেন আগে। কি অবস্থা? গরুর গরু ধরে কাঁদতেছে। যে ভিডিও ম্যান সেও কাঁদতেছে। যে ভিডিও করছে সেও কাঁদতেছে। মানে এতটা ইমোশনের জায়গা এটা তৈরি হয়ে গেছে। নিজেও না খাওয়া সারাদিন, শুধু গরুর কাছে বসে গরুকে খাওয়াচ্ছে, সারাদিন শুধু কাঁদতেছে। আপনারা যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওতে বেশ কিছু জায়গার বাংলাদেশি ভাইরা তাদের পশু কুরবানি দেওয়ার যখন সময় চলে এসেছে বা বিক্রির সময় চলে এসেছে, তারা অনেকদিন ধরে যে পশুগুলাকে লালন পালন করছে তাদের প্রতি একটা আলাদা মহব্বত তৈরি হচ্ছে সন্তানের মতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে কুরবানি দেওয়ার হুকুম আল্লাহ তাআলার কাছ থেকে পেলেন, তার কাছেও কিন্তু ভিতরটা এমন লাগছিল। নিজের সন্তানকে কুরবানি দিবে। এজন্য কিন্তু আল্লাহ তাআলার বিধান। আপনি সবথেকে উত্তম হয় নিজে লালন পালন করে একটা গরু বা একটা ছাগল কুরবানি দেন। যাতে ওই কুরবানিটার প্রতি আপনার একটা আত্মার মহব্বত থাকে। আর আল্লাহ তাআলার কাছে কোনো গোশতও চায় না, রক্তও চায় না। চাই আপনার ওই আত্মার সম্পর্কের নিয়তটা যে আপনি আল্লাহ তাআলার জন্য আপনার কোরবানিটা সঠিকভাবে সুন্দরভাবে করছেন। ঠিক আছে? তো এই যে যারা আপনার আপনার যারা যাদের ভিডিওগুলো দেখলেন তারা কিন্তু তাদের সঙ্গে উপর পশুগুলোর একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তারা লালন করছে, পালন করছে, নিজের সন্তানের মতো তাদের পিছনে সময় দিচ্ছে, খরচ করছে, একটা ভালো থাকার জায়গা তৈরি করে দিচ্ছে। তাদের সঙ্গে সবসময় দিনের দেখা যাচ্ছে বেশিরভাগ সময় খামারিদের পশুদের সঙ্গে ছাগল, গরু তাদের সঙ্গে সময় কাটাতে হয়। ঠিক আছে? তো এটা একটা মর্মান্তিক ব্যাপার। এই যে একজন ভাইকে দেখলেন, তারা এই গরুগুলা এখন হাটে যাবে, হাটে নেওয়া হবে, বিভিন্ন মানুষ কিনে নিয়ে যাবে, কোরবানি দিবে। এই যে লালন পালন করছিল একটা রাখাল সে এটা মেনে নিতে পারছে না। যে এতদিন ধরে তাদেরকে আমি লালন পালন করছি। সে খাওয়া বন্ধ করে বসে আছে। গরুগুলোর কাছে সারাদিন ধরে বসে আছে। এটা একটা মর্মান্তিক জিনিস, মর্মান্তিক ব্যাপার। তারপরও একটা জিনিস তার মনের ভিতরে হয়তো ভালো লাগবে যে আমার লালন পালন করা গরুগুলো আল্লাহ তাআলার জন্য কুরবানি হবে। হয়তো এই কথা মনে রেখেই সে নিজের মনকে সান্ত্বনা দিবে। অনেক খামারিরা তাদের মনকে সান্ত্বনা দিবে। আর এটাই আল্লাহ তাআলা চান। আপনি যেটাকে কুরবানি দিতে চান না, আপনি সেটাকেই কুরবানি দেন। তাহলে আপনার কুরবানিটা সঠিকভাবে সুন্দরভাবে কবুল হবে। তো যারা এই কোরবানিগুলো দিচ্ছেন, তারা অবশ্যই সঠিকভাবে নিয়ম ঠিক রেখে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন এবং যারা এই পশুগুলোকে লালন পালন করছেন, তাদেরকে এই কোরবানিতে অনেক ভালো হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন। যারা খামারি আছেন, তাদের যারা সহযোগী আছে, তাদেরকে এই সহযোগীগুলোদেরকে সুন্দরভাবে অন্য ঈদের থেকেও বেশি কেয়ার করেন। একটু সাহায্য করেন। ভালোভাবে তাদের সঙ্গে ট্রিট করেন। আপনি একটা গরু বা একটা ছাগল কুরবানি দিতে না পারলেও, একটা গরুর ভাগ নিয়ে হলেও একটা কুরবানি দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলার বিধানটা ঠিক রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।